পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় আরাধ্যা আর জিৎ মিলে লাট্টুকে বাইরে নিয়ে আসে। তখন তটিনী কান্না ভেজা গলায় জিৎকে ফোন করে বলে, ছোটকা, লাট্টু কোথায়? আমি ওকে ছাড়া মরে যাব। জিৎ জবাব দেয়, লাট্টু আছে, খুঁজে পাবে নিশ্চয়ই। এটা বলেই ফোন কেটে দেয়। পরে আরাধ্যা আর জিৎ লাট্টুকে রাস্তায় ফেলে রেখে চলে যায়। অসহায় লাট্টু পেছন থেকে কাঁদতে কাঁদতে বলে, দুষ্টু দাদু, দুষ্টু দাদু। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জির লোকেরা ছায়ার মতো তাকে ফলো করতে শুরু করে। এদিকে কর্ণ চ্যাটার্জি বলরামকে ফোন করে বলে, আমি কর্ণ চ্যাটার্জি বলছি, পরশুরামের সঙ্গে দেখা করতে চাই। বলরাম জবাব দেয়, চিন্তা করবেন না, পরশুরাম আপনাকেই খুঁজে নেবে। তবে মনে রাখবেন, সূর্যোদয়ের মধ্যেই আপনার ছেলেকেই ইনকাউন্টার করে দেয়া হবে। এটা বলেই বলরাম ফোন কেটে দেয়। এরপর দৃশ্যে আসে শিবপ্রসাদ। তিনি তটিনীকে জিজ্ঞাসা করেন, ছোট কাকা কি বলল? তটিনী জানায়, ছোটকা বলল লাট্টু শহরের ভিড়ের মধ্যেই মিশে আছে। শিবপ্রসাদ হতভম্ব হয়ে বলে, ভিড়ের মধ্যে মানে কি? ওকে কি কিডন্যাপ করা হয়েছে? উন্মুক্ত জায়গায় কেন থাকবে? কোথাও আটকে রাখার কথা তো। এরপর শিবপ্রসাদ আবার জিৎকে ফোন করে বলে, আমাদের মধ্যে মিল থাক বা না থাক, একটা জায়গায় মিল আছে, আমরা দুজনেই বাবা। আমার সন্তান অপহৃত হয়েছে, আর সেই অপহরণের সঙ্গে জড়িত তোমার মেয়ে। জিৎ কাপা গলায় বলে, না, ভুল করছো শিবপ্রসাদ, আমার মেয়ে জড়িত নয়, আমি তাকে জড়াতে দিইনি। শিবপ্রসাদ বলে, তাহলে কে জড়িত? জিৎ ভেঙে পড়ে স্বীকার করে, কাবির চ্যাটার্জি আর কর্ণ চ্যাটার্জি জড়িত। আমি ভুল করেছি মেয়েকে ওই বাড়িতে বিয়ে দিয়ে। আমি জানতাম না এতদূর গড়াবে, আমি চাইনি এত কিছু হোক। কিন্তু আমার নাতি আমাকে দুষ্টু দাদু বলে ডেকেছিল, সেই কথা আজও আমাকে কষ্ট দেয়। শিবপ্রসাদ তীক্ষ্ণ কণ্ঠে বলে, তোমার চোখের জল কুমিরের অশ্রু কিনা আমি জানি না, শুধু বলো আমার ছেলে কোথায়? জিৎ এড়িয়ে যায়। বাড়ি নেই, মাথার উপর ছাদ নেই, দেয়াল নেই, এর বেশি বলতে পারবো না, আমারও প্রাণের ভয় আছে। এটুকু বলেই সে ফোন কেটে দেয়। তখন শিবপ্রসাদ বুঝতে পারে লাট্টু রাস্তায় বা অন্য কোনো উন্মুক্ত জায়গায় রয়েছে। তিনি বলরামকে নির্দেশ দেন লাট্টুকে খুঁজে বের করতে। এরপর দেখা যায় গভীর রাতে লাট্টু অসহায়ের মতো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাকে ডাকছে, আর পেছনে কর্ণের লোকেরা তাকে অনুসরণ করছে। অন্যদিকে কর্ণ চিন্তায় অস্থির হয়ে বসে থাকে। তখন হঠাৎ তার স্ত্রী, যিনি লাট্টুর স্কুলের প্রিন্সিপাল, ঘরে এসে বলে, নিঃসঙ্গ রাজা অন্ধকারে একা বসে আছে রাজ্যপাট নিয়ে। কর্ণ অবাক হয়ে যায়। স্ত্রী বলতে থাকে, কলকাতার রাত জেগে আছে দুই মা, একজন তটিনী আর একজন আমি, আর এর দায় তোমার। আমার ছেলে কাবির কোথায়? কত নিচে নামবে তুমি? কত অপরাধ করবে? কর্ণ নিরুপায় হয়ে বলে, আমি অপরাধ করতে চাইনি, শুধু আমার ছেলেকে বাঁচাতে চেয়েছি। স্ত্রী তীব্র কণ্ঠে বলে, তুমি যতটা বাঁচাতে চেয়েছ তার চেয়ে বেশি ঠেলে দিয়েছ অন্ধকারে, ছোটবেলা থেকেই। কর্ণ মুষড়ে পড়ে বলে, এখন হয়তো একজনই ফিরবে, লাট্টু অথবা কাবির। তখনই আসে পরশুরামের ফোন। কর্ণ বলে, আমরা যুদ্ধের শেষ প্রান্তে এসেছি, শিবপ্রসাদের ছেলে বাঁচবে, নইলে আমার ছেলে। শিবপ্রসাদ প্রশ্ন করে, লাট্টু কোথায়? কর্ণ বলে, তার পকেটে একটা ফোন দিয়েছি, নাম্বার ট্র্যাক করা হচ্ছে, ওর পেছনে লোক আছে, তারা ওকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে। তুমি কাবিরকে ফিরিয়ে আনবে, আর তারা লাট্টুকে ফিরিয়ে দেবে, কিন্তু মনে রেখো 19-20 হলে লাট্টু ঝাঁঝরা হয়ে যাবে। শিবপ্রসাদ হুঁশিয়ারি দেয়, কর্ণ, এই লড়াইটাও তুমি হারবে। সূর্যোদয়ের সময় লাট্টু আমার কাছে থাকবে, আর কাবির, সে জেলে যাবে, নইলে তোমার বাড়িতে তার মৃতদেহ পৌঁছাবে। কর্ণ বলে, তুমি পারবে না, তোমার পেছনে আরও 6 জন আছে, ওরা ওকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা ক্রিমিনালদের আস্তানা, সেখানে কোনো অফিসার ঢুকতে পারবে না। তখন শিবপ্রসাদ দৃঢ় কণ্ঠে বলে, আমি একাই যাব, সূর্যোদয়ের আগে কাবিরকেও তুলব, লাট্টুকেও বাঁচাবো, এটা আমার প্রমিস। ফোন কেটে যায়। কর্ণের স্ত্রী রাগে বলে, তুমি এত নিচে নেমে গেছ যে আজ সারা রাত আমি এখানেই থাকব, তোমার ওপর নজর রাখব। এইভাবেই আজকের পর্ব শেষ হয়।